হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আজকে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা দারুণ রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আমি এই মিষ্টি কুমড়ো দেখে লোভ সামলাতে পারলাম না, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। তো আমি মিষ্টি কুমড়ো আর আলু কেটে নিয়েছি ডুমডুম করে, আর ধুয়েও নিয়েছি। তো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। তো সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্রথমেই বলে নিই, আমি পুরোপুরি মশলা ছাড়া এই রেসিপিটি করে দেখাচ্ছি তোমাদেরকে, যেহেতু গরম পড়ে গেছে। মশলা ছাড়া তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি সব সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে থেকেও পুরো ভিডিও দেখে, কেউ স্কিপ করে দেখো না, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি সবগুলো সবজি দিয়ে ফুটিয়ে নেব, একটু ভাপিয়ে নেব। আমি দিয়ে দিলাম প্রথমে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ। তো আমি 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তো আমি এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে নিচ্ছি। তো আমি ঢাকা খুলে দেখলাম যে সুন্দরভাবেই গলে গেছে, যেহেতু মিষ্টি কুমড়ো খুব সফট জিনিস, তাড়াতাড়ি গলে যায়। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম। তো আমি দিয়ে দিলাম তেল, অল্প করেই দিচ্ছি তেল, যেহেতু আমি মশলা ছাড়াই করব। তো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা আর আদা বাটা। কী কী দিচ্ছি তো পরে পরে দেখাচ্ছি, সঙ্গে থেকেও কিন্তু। তো আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়ি। এই ডালের বড়ি দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। তো আমি ডালের বড়িটা তেলে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে জল সমেত সবজিটা। তো আমি এবার মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে তোমাদের। তো আমি মিশিয়ে নিলাম, মিশিয়ে আমি আর 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমি একটু শুকনোই করব, কেননা আমি পরোটা দিয়ে খাবো। এই রেসিপিটি ভাত দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। পরোটা, রুটি, লুচি সব কিছু দিয়েই খাওয়া যায়। তো গরমের সিজন চলে এসেছে। তো আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি না দিলেও হয়, যেহেতু এখন আছে ওই জন্য আমি একটু দিয়ে দিলাম। আর স্বাদ আনার জন্য একটু চিনিও দিয়ে দিয়েছি। তো আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমি একটু গাঢ় গাঢ়ই করছি। তো আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। তো কেমন লাগছে গাইস, অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন দাবাতে ভুলো না। দেখো কালারটা খুব সুন্দর এসেছে, আর খেতে খুব ভালো লাগবে। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।